বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এটা স্বপ্নই রয়ে গিয়েছে এবং আমাদের অনেকগুলো আন্দোলন হয়েছে এবং শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান হল। তারপরেও কি আমরা আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো কিনা সেটা এখন দেখার বিষয়। আমরা অপেক্ষা করছি এবং আমরা যদি সবাই চাই তাহলে হয়তো হবে। আমাদের এখানে একটা বিভাজন করা দরকার। আমরা অবশ্যই মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার, মানুষের সম্মতির শাসন প্রতিষ্ঠা করা দরকার। এটা হয় নির্বাচনের মাধ্যমে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। কিন্তু নির্বাচনই গণতন্ত্র নয়। গণতন্ত্রের উত্তরণ হলো একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা। এবং সেটা যদি হতে হয় তাহলে ইটস মোর দ্যান ইলেকশন। ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাত্রাটা শুরু হয়। কিন্তু সেই মঞ্জুলে মুকসুদে পৌঁছতে হলে আমাদের অনেকগুলো সংস্কার, অনেকগুলো পরিবর্তন করা দরকার, যাতে আমরা একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে পারি। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে কি কি বাধা। আমরা প্রথমেই দেখেছি যে একটা বড় বাধা হলো আমাদের নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন নয়। আমি আরো শক্ত ভাষা ব্যবহার করতে পারতাম, দুর্বৃত্তায়িত শব্দ ব্যবহার করতে পারতাম, দুর্বৃত্তায়িত নাইবে বললাম। আমাদের নির্বাচনী অঙ্গনটা অস্বচ্ছ। এই নির্বাচনী অঙ্গনটাকে আমাদেরকে স্বচ্ছ করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আমাদের রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন এবং রাজনৈতিক চরম দুর্বৃত্তায়ন, এটা যদি আমরা দূরীভূত করতে না পারি তাহলে কিন্তু আমাদের পর্যশ্রম হবে আবারও। তা আমাদের এই রাজনৈতিক ক্ষেত্রে এবং নির্বাচনী ক্ষেত্রে আমাদের সৎ, যোগ্য, ভালো মানুষদেরকে, যারা মানুষের কল্যাণে কাজ করে, নিজের কল্যাণে নয়, সেই রকম ব্যক্তিকে আনতে হবে। এবং এই ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে টাকার খেলা। যে কালো টাকা অনেক ক্ষেত্রে, যে এই টাকার প্রভাবের ফলে আমরা উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় সেরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। সেই টাকার প্রভাব দূরীভূত করতে হবে। এই জন্য কতগুলো সংস্কার দরকার। এবং এই জন্য যেমন আমাদের হলফনামার বিধান, আমাদের প্রচেষ্টা, সুজনের প্রচেষ্টাই হলফনামা বিধান যে বাধ্যতামূলক হয়েছে, হলফনামার মাধ্যমে তথ্য দেওয়ার, এই তথ্যগুলো আরো তথ্য দেওয়া দরকার। এটাকে যুগোযুগি করা দরকার। এই ব্যাপারে আমরা প্রস্তাব করেছি। এবং হলফনামার তথ্যগুলো যাচাই বাছাই করা দরকার। এবং শুধু তাই নয়, এই যে শুধু হলফনামার তথ্যই নয়, যে নির্বাচনী ব্যয়, আপনারা সবাই জানেন যে নির্বাচনী ব্যয়ের হিসাব যে দেওয়া হয়, আমি জানি না কেউ সত্য কথা বলে কিনা, কিন্তু এই হিসাবটা কিন্তু নির্বাচনী ব্যয়ের যে হিসাব দেওয়া হয়, এগুলো যাচাই বাছাই করা দরকার। তাহলে আমরা বহুলাংশে আমরা নির্বাচনী অঙ্গনকে এবং রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে পারবো এবং দুর্বৃত্তদেরকে আমাদের যে যারা সাজাপ্রাপ্ত আসামি, তারা সাজাপ্রাপ্ত আসামি নয়, সাজাপ্রাপ্ত যারা ক্রিমিনাল, তাদেরকে নির্বাচনী অঙ্গন থেকে দূরে রাখা ইত্যাদি ইত্যাদি করলে আমরা নির্বাচনী অঙ্গনটাকে কিছুটা পরিচ্ছন্ন করার, রাজনৈতিক অঙ্গনটাকে পরিচ্ছন্ন করার পথটা সুগম করতে পারতাম। এবং টাকার খেলাটা আমরা বন্ধ করার ব্যাপারে, মনোনয়ন বাণিজ্য ইত্যাদি বন্ধ করার ব্যাপারে হয়তোটা, এবং এই জন্য শুধু তাই এটা করলেই হবে না, এইসব সংস্কার করলেই হবে না, কতগুলো আইনি সংস্কার, কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করলে হবে না, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করতে হবে। তো এর বাইরে, এই তিনটা জিনিসের বাইরে আমাদের নাগরিক সমাজের ভূমিকা পালন করতে হবে, আমাদের গণমাধ্যমের ভূমিকা পালন করতে হবে। তারা যদি অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করে তাহলে কিন্তু আমাদের সেই সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হতে পারে।